প্রভাবে বড় ভাই আব্দুর রহিম মোল্লা প্রতি পারিবারিক বসতবাড়ি হতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করে সাবেক জেলা প্রশাসক বড় ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকার সম্পত্তি দখল ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ তুলেছেন আব্দুল করিম মোল্লা নামের এক কৃষক। শুক্রবার সকালে জেলা শহরের গরঙ্গ বাজারে একটি সংবাদ পোর্টাল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল করিম মোল্লা বলেন, আমাদের গ্রামের বাড়ি ইটনা উপজেলার বাদলা গ্রামে। আমি একজন কৃষক। বড় ভাই আব্দুর রহিম মোল্লা সরকারের জেলা প্রশাসক ও উপসচিব ছিলেন। এসবের প্রভাব দেখিয়ে বাড়িতে তিনি তার পাওনার চেয়েও বেশি একর 2000 শতাংশ জমি জোর করে দখলে নিয়ে নেন, যার বাজার মূল্য কোটি টাকারও বেশি। এখন জেলা শহরের উকিলপাড়ার নীলগঞ্জ রুটের আমাদের পারিবারিক বাসা বাড়িটি এককভাবে দখল নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করছেন। তিনি আরও বলেন, গ্রামের সহায় সম্পত্তি ও জেলা শহরের বাসা আমাদের পৈতৃক সম্পত্তি। শহরের বাসার নিচতলায় পরিবার সহ আমি এবং উপরের 2 তলায় আমার বড় ভাই রহিম মোল্লা থাকেন। তিনি আমাকে এবং আমার পরিবারের লোকজনকে পারিবারিক বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন। তিনি বলেন, ইতিপূর্বে আব্দুর রহিম মোল্লা বাসা ছেড়ে দেওয়ার জন্য আমাকে একাধিকবার হেনস্থা করেন। এখন তার লোকজনকে দিয়ে হুমকি দেওয়ানো হচ্ছে। আমি আমার পারিবারিক বাসা বাড়িতে রক্ষা করতে গিয়ে বর্তমানে বিপাকে আছি। বলা হচ্ছে বাসা ছেড়ে দেওয়া না হলে আমাকে মেরে ফেলা হবে। বারবার আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আব্দুল করিম মোল্লা আরও বলেন, আমি আমার পারিবারিক বাসা বাড়িতে থাকার অধিকার রক্ষার জন্য জেলার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে একটি মোকদ্দমা দায়ের করেছি। যাহা নম্বর 124/2024 সহ অন্য প্রকার। বর্তমানে মোকদ্দমাটি চলমান আছে। মোকদ্দমা দায়েরের পর আমার প্রতি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যান বড় ভাই রহিম মোল্লা। বাসা না ছাড়া হলে আমাকে খুন করা হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। মদতদাতা সহযোগীরা আক্রমণমূলকভাবে আমাকে পারিবারিক বসত বাড়ি থেকে উচ্ছেদ সহ সহায় সম্পত্তি জবরদখল করার পায়তারা করছে। তারা আমাকে বাসা বাড়ি হইতে জোরপূর্বক বের করে দেওয়ার জন্য কোন রকমের হুমকি দেওয়া হয়। তার প্রশাসনে লোক আছে বিপরীতে আমি একজন অসহায় মানুষ। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সরকারের নজরে এনে সুষ্ঠু বিচার চাইছি। সংবাদ সম্মেলনে আব্দুর রহিম মোল্লার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট ছেলে আশিকুর রহমান মোল্লা। বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ মামুন বলেন, এই ব্যাপারে আব্দুল করিম মোল্লা গত 20 নভেম্বর থানায় এসে একটি জিডি করেছেন। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানে। আমরা তদন্ত করে দেখছি। অভিযোগের বিষয়ে সাবেক জেলা প্রশাসক আব্দুর রহিম মোল্লা বলেন, আমার ছোট ভাইয়ের অভিযোগ সত্য নয়। আমি তাকে হুমকি দেব দূরের কথা, তার সাথে আমার দেখাই হয়নি। তবে জেলা শহরের উকিলপাড়া এলাকায় আমার স্ত্রী তার কেনা জায়গায় একটি বাসা করেছে। তিনি তার ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বাসাটির নিচতলা আমার ছোট ভাই আব্দুল করিম মোল্লা দখল করে রেখেছে। 16-17 বছর ধরে আমার স্ত্রী এই ব্যাপারে একটি জিডিও করতে পারেনি, কারণ তার ছেলে আওয়ামী লীগের নেতা। সরকার পরিবর্তন হওয়ার পর আমার স্ত্রী থানায় একটি জিডি করেছে। জিডির কপি সেনাবাহিনীর ক্যাম্পেও দেওয়া হয়েছে। এখানে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার তো কিছুই নেই। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।